আগামী জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাঠে বসবে ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। বৈশ্বিক এই আসরে প্রথমবারের মতো অংশ নেবে 48 দল। আসন্ন আসরে শিরোপার লড়াইয়ে কোন কোন দল এগিয়ে তা নিয়ে এখনই চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হট ফেভারিটদের কাতারে রাখা হচ্ছে। 2022 কাতার বিশ্বকাপের ট্রাইবিকারি ফ্রান্সকে হারিয়ে 36 বছরের শিরোপা খরা কাটায় আলবিসেলেস্তেরা। তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার আরও খুরদারা হয়ে নামতে চান লিওনেল মেসির দল। গত আসরে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড় ডি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবে শিরোপাজয়ী দলের বেশিরভাগ সদস্যকেই আসন্ন বিশ্বকাপে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এরই মধ্যে আর্জেন্টিনার স্কোয়াড কেমন হতে পারে তা অনেকটা পরিষ্কার। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই 26 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি। এমন তথ্যই দিয়েছেন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী ইনজুরি ও ফর্মের উঠানামা কিংবা নতুন তরুণদের উত্থানে এই তালিকায় অদলবদলও আসতে পারে। 2026 বিশ্বকাপে গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রেলিয়া এবং জর্ডান। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 12 জুন অস্ট্রেলিয়া এবং 27 জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। 2026 ফুটবল বিশ্বকাপে যেমন হতে পারে আর্জেন্টিনার স্কোয়াড। গোলরক্ষক হিসেবে থাকছে এমি মার্টিনেজ ও জেরোনিমো রুল্লি। ডিফেন্ডার হিসেবে থাকছে নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়াল, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিয়াসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তালিয়াফিকো। সেই সাথে ডিফেন্ডার হিসেবে থাকছে রদ্রিগো ডিপল, লেয়ান্দ্রা পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক্স এলিস্টার, জিওভানি লো সেলসো, গুলিয়ানো সিমিয়ানো এবং নিকোলাস পাজ। এছাড়াও ফরওয়ার্ড হিসেবে থাকছেন বিশ্ববিখ্যাত লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ এবং থিয়াগো আলমাদা। তবে 21 থেকে 26 পজিশনের জন্য যারা এগিয়ে আছেন তাদের মধ্যে অন্যতম ওয়াল্টার বেনিতেস, হুয়ান ফাওত, লিওনার্দো বালেলদি, খাপুন্দো মেদিনা, মার্কাস সেনেসি, মার্কোস আকুনিয়া, ভ্যালেন্তিন বার্কো, এজিকিয়াল পারোসিওস, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং সর্বশেষ হোসে ম্যানুয়েল ল্যাপোস।